সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ। আমার আব্বা হুজুর মৃত্যুর সময় আমাকে এই সিংহাসন আর এই রাজ্যটা দিয়ে বলেছিল, ওরে বাদশাহ তুই কি, আমি এই সিংহাসনটা দান করে গেলাম, এই সিংহাসনের মান মর্যাদা আর তোর এই লক্ষ কোটি প্রজাতির সুখ শান্তি তুই সর্বদাই দেখে রাখবি। তাই তো আব্বা হুজুরের কথা মতো আমি আমার রাজ্যটার একদিনও ঘুরে ফিরে আমি আমাদের প্রজার কোনো খোঁজ আমি কোনো কিছুই রাখতে পারিনি। তাই তো ওজির সাহেবকে ডেকে আমি দেখবো আমার রাজ্যের প্রজাগণে কেমন আছে। আই কে আছিস, ওজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। যাহা আপনার জয় হোক, যাহা আপনার জয় হোক। বলুন যাহা আপনার, আমাকে কেন স্মরণ করেছেন যাহা আপনার? ওজির সাহেব, আমার এই রাজ্যের প্রজাগণ তারা কি সুখে আছে না কোথাও কোনো দুঃখ তারা বসবাস করছে? না যাহা আপনার, এই নিরাজপুরের সমস্ত প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করছে যাহা আপনার। ওজির সাহেব, আপনার কথা শুনে আমি যে অনেক আনন্দ হলাম। ওজির সাহেব, যাহা আপনার, আপনি আগামীকালই আমার এই নিরাশপুরে সকল প্রজাদের মাঝে গিয়ে আপনি দেখবেন কোথাও আমার কোনো প্রজা অশান্তিতে বসবাস করছে কিনা। যেখানে অন্যের প্রয়োজন সেখানে অন্ন দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, আমার প্রজারা যদি সুখে থাকে তাহলে আমি সুখী হব। যাহা আপনার, আপনার কথা মতো আমি আগামীকালই আমি সারা রাজ্যময় ঘুরে দেখব, যেখানে অন্য যেখানে বস্ত্র রাখবে, যেখানে ঔষধ লাগবে সেখানে আমি তাই দেব যাহা আপনার। ওজির সাহেব, আপনার কথা শুনে আমি অনেক অনেক শান্তি পেলাম। এবার আমি একটি কথা ভাবতে ভাবতে একটি জিনিস আমি ভুলে গেছি। আব্বা জান মৃত্যুর পর থেকেই আমি কোনোদিন হরিণ শিকার করতে যাইনি, তাই তো আমি মন স্থির করেছি আমি কিছুদিনের হরিণ শিকার করতে যাবো। তাতে আপনার অভিমত কি ওজির সাহেব? যাহা আপনার, আপনি হরিণ শিকারে যাবেন এ তো আনন্দের কথা যাহা আপনার, কিন্তু আমার যে কোনো অমত করার কোনো কারণ নেই যাহা আপনার। হ্যাঁ ওজির সাহেব, এই মুহূর্তে আপনি ছুটে যাবেন, আমার হরিণ শিকারের ব্যবস্থা করবেন। আর যতদিন আমি হরিণ শিকার করে আমি প্রাসাদে না ফিরি ততদিন আপনি এই সিংহাসনের দায়িত্ব নেবেন। আর দেখবেন আমার প্রজাগণ যেন কোনদিন যেন একই ফোঁটা চোখের জলে না ফেলে। তাই হবে যাহা আপনার, আপনার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। সাহেব, আজকের মতো আমি আমার শাহী দরবারের মন্তব্য ঘোষণা করলাম। চলুন এই মুহূর্তে আমি আমার শিকারে যাব। আচ্ছা তাই চলুন যাহা আপনার, তাই চলুন। হরিণটা পালিয়ে গেল না, এই বনের মাঝে আমি আর হরিণ শিকার করবো না। এই মুহূর্তে চলে যাব আমি অন্য বনে। আর শুনেছি এই বনে মাঝে নাকি মাঝে মধ্যে ডাকাতি হয়, তাই এই বন ছেড়ে আমি অন্য ডাকাত আমার কাছে তোমরা কি চাও? আমি চাই তোমার কাছে যে ধন রত্নগুলি আছে সেই ধন রত্নগুলি তুমি আমার হাতে তুলে দাও।
সেটা কিছুতেই হবে না রে ডাকাতের দল। একা পরে বাচ্চাকে একা পেয়ে তোরা মনে করিস না একা পরে বাচ্চা কাপুরুষ দুর্বল। এখনো তোদের মতন 10টা ডাকাত তবে তাই হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও, হরিমান। আমি দেখে দেবো। ওগো বনবাসী কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। জানালে মায়া থাকে তো এখান থেকে পালিয়ে যাও, নইলে তোদের কাউকে আমি হারিয়ে দেব না। বনরাজ, তোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, কোনো ভদ্রতা নেই। তুই এই বনে আমাদের বাস করিস, আমরা কোনদিন তোর কোনো কাজে বাধা চাইছি। আজ একাপর বাচ্চাকে তুই যদি ভুল করতে পারিস, রাজা আছি, জানালে মায়া থাকে তো এখান থেকে পালিয়ে যাও, নইলে তোদেরকে হারিয়ে দেব না। তোহার কোনো ভয় নেই। তুই কোন আছিস? আমি তোহাকে চিনতে নাহি পারি। বল তোহার কি পরিচয়? আমি নিরাশপুরের বাদশাহ একাব্বর আছি। কি বললে? তুমি বাচ্চা একাব্বর আছো? আচ্ছা, তুই তাহলে আমার রেজা আছিস। আমি তোকে সালাম করব। ওঠো বনরাজ, আজ এই বিপদ মুহূর্তে তুমি আমাকে যে উপকার করেছো তার স্থান তোমার পায়ে নয়, তোমার স্থান হচ্ছে আমার এই বুকেরই মাঝে। বনরাজ, মহারাজ, তুমি আজ আমার জীবনটাকে বাঁচিয়ে তুমি তুমি যে আমাকে তোমার কাছে চিরঋণী সাজিয়ে দিলে, তাই তো আমি মনে স্থির করেছি আজ আজ আমি তোমাকে পুরস্কৃত করব। নহে নহে রে রাজা, আমি যে ছোট লোক আছি, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই। না না বনরাজ, তুমি তুমি এই বনের বনরাজ আছো বটে, তুমি তারপরে আমি তোমাকে একটা উপহার দেব। তুমি না করবে না? বলো, তুমি আমার উপহারটা সাদরে গ্রহণ করে নেবে। কি বলছেন মহারাজ? ঠিক আছে মহারাজ, আপনার পুরস্কার আমি সাদরে গ্রহণ করব। বনরাজ, রাজা, তুমি আজ আমাকে যে উপকারই করেছ, তাই তো আমি আমার গায়ের বসনে খুলি আমি তোমাকে দান করব। ওরে রাজা, আমি সামান্য বনরাজ, তোর যা গায়ের জামা দিয়ে আমি কি করব? আজ কোনো একদিন আমার এই গায়ের বসন তোমার অনেকই বড় কাজে লাগবে বনরাজ। আর তাছাড়া এই বনবাজে এসে
কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তুমি তোমার জীবনে বাজি রেখে তাদেরকে উদ্ধার করবে। আজ শুধু আমার এই গায়ের বসলে খুলেই তোমাকে দিলাম না, আমার পিতা দিয়েছিল অনেকে সাহায্য করে অনেক আল্লাদি করে যে একাত্তরে বাদশা তুই যদি কোথাও কোনোদিন যাস তাহলে তোর জন্য আমি দিয়ে গেলাম এই পক্ষীরাজ ঘোড়া। সেই পক্ষীরাজ ঘোড়াটাও আমি তোমাকে দান করে গেলাম। ওই যে দেখো গাছের নিচে বাঁধা আছে উড়ি আওয়াজ ঘোড়া, আজ থেকে সেটাও তোমার। রাজা আর একটি কথা বলে যাচ্ছি, এই বনটি যেহেতু আমার, আজ থেকে আমি নিজে বাদশাহ একাব্বর ঘোষণা করে যাচ্ছি এই বনে আর কোনোদিনই তোমাকে কার দিতে হবে না। আজ থেকে এই বনে রাজা তুমি, তাই তো এই বন আমি তোমাকে নিষ্কর করে দিয়ে গেলাম। রাজা হ্যাঁ বলরাজ, এবার এই বন থেকে আমাকে একটু লোকালয় দিস। তাই চলো রাজা, আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই চলো বলরাজ, তাই চলো। আমি শিকারের থেকে এসে লক্ষ্য করতে পারছি আমার রাজপ্রাসাদে পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ মলিবলির দেখা আমি কেন পাচ্ছি না? এর কারণ কি আপনি জানেন? না জাহাপনা, আমি যে এর কারণ কিছুই বুঝতে পারছি না জাহাপনা। উজির সাহেব, আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই মালিমালানি আমার সাথে দেখা করছে না। তাই তো আমি ওই রশিদে মালির কাছ থেকে জানতে চাই সে কেন আমার সাথে দেখা করে না। এই মুহূর্তে আপনি রশিদে মালিকে ডাকার ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপনা, আমি এই মুহূর্তে তাই চাচ্ছি। এই কে আছে? রশিদ মালিককে রাজ দরবারে পাঠিয়ে দে। যাবনা, যাবনা, আমাকে ডেকেছেন যাবনা? হ্যাঁ রশিদে মালিক, আমি তোমাকে ডেকেছি। সাথে কথা বলছো কেন? প্রাসাদের ভিতরে এসো। যাবনা, যাবনা, আমার বলতে ভয় হচ্ছে যাবনা। না রশিদে মালিক, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে অভয় দান করলাম। তুমি নির্ভয় আমার কাছে খুলে বলো কেন তুমি আমার সাথে দেখা করছো না, আর আড়াল থেকে কেন আমার সাথে কথা বলছো? যাবনা, আপনার মুখ দর্শন করলে আমাদের অন্য জুটে না। যাবনা, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আমি তোমার ওই মুখে দেখতে চাই না, বেরিয়ে যাও। উজির সাহেব, সামনে দাঁড়িয়ে সামান্য একজন মালি এত বড় কথা আমাকে বলে গেল, আর তার কোনো প্রতিবাদ না করে আপনি পাথরের নাই দাঁড়িয়ে আছে। আপনি শুধু শুধু রশিদ মালিককে অপমান করে তাড়িয়ে দিলে। শুধু রশিদ মালিক কেন, আমি তাদের সাথে কণ্ঠ মিলিয়ে আমিও তো বলছি জাহাপনা, আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের মেজেরা উজির সাহেব। আপনি এই কথা আমাকে বলতে পারলেন? আপনি আমার ছোটবেলার বন্ধু, একই সাথে দুজনে কত কি না করেছি, আর আজ আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? জাহাপনা, আমি তো সত্যি কথাই বলছি জাহাপনা। শুধু আমি কেন, এই রাজ্যের সমস্ত প্রজারা বলছে আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে নাম। তাই আমি সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে রাজ্যে চলে যাব। সাহেব, আপনি
আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে এত বড় কথা বলতে আপনার জিহ্বাটা আড়ষ্ট হলো না? আপনার বিবেকে মনুষ্যত্ব চিৎকার করে উঠল না? যান, বেরিয়ে যান। আমি আপনার এই মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যান এই মুহূর্তে আমার দরবার থেকে। আপনি বেরিয়ে যান। তাই যাচ্ছে জাহাপনা, কিন্তু যাবার পূর্বে আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি, যে অপমান করে আপনি আমাকে এই রাজ্য থেকে হারিয়ে দিলেন, একদিন ভুল বুঝতে পারবেন, সেই দিন এই উজিরের জন্য আপনাকে অনুতপ্ত করতে হবে, আপনাকে অনুতপ্ত করতে হবে, আপনাকে অনুতপ্ত করতে হবে। আমি কি করলাম? কেন কেন শুধু শুধু আমি ওজির সাহেবকে তাড়িয়ে দিলাম? ওজির সাহেব তো মিথ্যে কোনো কিছু বলেনি, সে তো সত্য কথা বলেছে। মেহেরবানি খোদা, আমাকে সবই কিছু দিয়েছে। এই রাজ্য, এই সিংহাসন আমাকে সবই কিছু দিয়েছে, শুধু শুধু একটি জিনিস আমাকে দেয়নি। মেহেরবানি খোদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যার কারণে আমাকে তুমি সন্তান করে রেখেছ? মেহেরবানি খোদা, যার ঘরে এক মুষ্টি চালের সন্ধান নেই, অথচ তাদের ঘরে দিয়েছ তুমি কত ছেলে পুলে, আর আমাকে এক প্রাচ্ছয় গিরি দিয়ে আমাকে করে রেখেছ আট করে। তাই তো আমার এই রাজ্যের সকল প্রজারাই বলা বলি করছে, একা পর বাচ্চার মুখ দর্শনে আমাদের মুখে মাত্রা জোটে না। আমি এই রাজ্যে আর থাকবো না। এই রাজ্য ছেড়ে আমি চলে যাব সেই অরণ্য জঙ্গলে, সেই জঙ্গলে মাঝে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। পিতা, আমি তোমার এমনই এক হতভাগ্য সন্তান, যে সিংহাসনের মান মর্যাদা আমি কিছুই রাখতে পারিনি। পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। পিতা, তোমার চেহারাজ মুকুট আমার মাথায় শোভা পাচ্ছে না, তাই তো তোমার তিয়া সিংহাসনে রেখে আমি চুরির মতো পালিয়ে যাব। পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সিংহাসন কেঁপে উঠছে কেন? আমি জাহান্নামের কাছে যাবো, আমি জাহান্নামের কাছে যাবো।
আবার জাহানাকে ডাকবো না। সে এসে বললে হয়তো এই হতবাকা আর যাওয়া হবে না। সে হয়তো আমাকে আটকে পড়বে। হয়তো আমি জাহানাকে ডাকবো না, আমি পালিয়ে যাবো। রাশিপুরের প্রজা সাধারণ, তোমরা সুখী থেকো, শান্তিতে থেকো, ভালো থেকো। শুধু তোমাদের কাছে আমার একটাই আকুল আবেদন, বললে তোমাদের এই আকুলে বাচ্চাকে ক্ষমা করে দিও। আমি কোনোদিন আমি তোমাদের মাঝে আর আসবো না। আমি আমার এই কলঙ্কিত মুখ আমি কোনোদিনই দেখাবো না। সুখে থেকো, শান্তিতে থেকো। আমি চুরির মতো পালিয়ে যাচ্ছে। চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজে, ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করোনা রাজে। ফলে বারে বারে দুঃখ আসে, সংসারে দুঃখ আসে। ফলে এ সংসারে কর্ম ফলে এ সংসারে দুঃখ আসে। এ সংসারে দুঃখ আসে। ভগবানে অশান্তি তার থাকবে না রে। ওই ভগবানে অশান্তি তার থাকবে না রে। সই করে গুরু চলে, সই করে গুরু চলে, অশান্তি তার থাকবে না রে। আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানব না। আমি আমার রাজ্যের প্রজার সুখের জন্য আমি বাচ্চা একাপন চোরের মতো এই রাজ্য ছেড়ে, এই সিংহাসন ছেড়ে আমি পালিয়ে যাব। তবু আমার এই লীলাসপুরে আমি আরো শান্তি বিদায় বিদায়।
সেই আমার প্রজা সাধারণ আজ আমার এই রাজ্যের জন্য, আমার এই প্রজার জন্য আজ আমি চোরের মতো পালিয়ে যাচ্ছি। সুখে থেকো আমার 19 কোটি প্রজা সাধারণ, তোমরা সুখে থেকো। পারলে এই হতভাগা একাপের এটি চতুর্দিকে ছেয়ে যাচ্ছে অন্ধকারে নির্মল আকাশ। আমার বড্ড ভয় করছে। এবার তোমরা কে কোথায় আছো? আলো জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। জাহাপনা, জাহাপনা আপনি কোথায় আছে? আপনাকে আমি খুঁজে পাচ্ছি না কেন? আপনি কোথায় জাহাপনা? আপনি কোথায়? সিংহাসনে রাজ মুকুট পরিয়াছি, তবে কি জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে? হায় খোদা, হে মেহেরবান খোদা, আমরা একটি পুত্র সন্তানের জন্য তোমার কাছে এত লালায়িত, তোমাকে একটু দেওয়া হবে না খোদা? তুমি বলে দাও এখন আমি কি করব? জাহাপনা রাজ্য ছেড়ে চলে গেছে। না না, আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আমি একা কি করে চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে থাকবো? আমি থাকবো না রাজ্যে, আমি চলে যাব জাহাপনা যে পথে গেছে ঠিক সেই পথেই চলে যাব। জাহাপনা, আপনার রাজ মুকুট রেখে গেছে শুনে আমি এই রাজ মুকুট নিয়ে চলে যাব। আপনি সেই পথে চলে গেছেন, ঠিক আমিও সেই পথে চলে যাব। কারণ আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনাকে যদি না পাই তাহলে আমিও কখনোই রাজ্যে ফিরে আসবো না। এই মুহূর্তে আমি চলে যাবো রাজ্য। আমার
তুই কিন্তু খালি বড় হাস নাই আমাকে যেন কি শুনি কাকা এই কথা যে তোর বাড়ি কি কথা এই কথা যে তোর শাশি শুনলি হ্যাঁ তাহলে কি তোর আসতে হতো কাহারে ওখান হন তোর শাশি কইছে কি কইছে ভাবি প্রশ্ন গেছে খালি কিসের প্রশ্ন পেট বানাইছে আমার কাকাই জানি কি দেখে খালি হন ঘটনা হয়েছে কি তোর শাশি কইছে কি এই যে দৈনিক নাও যাও হ্যাঁ আর খালি খালে হাতে আহ কোনটা হওয়া দেয় না পয়সাও দেয় না নাইনটা বাকি নাইনটা ভাত ধরলে কাম হবো না হেঁটে টেহা নাই এখন হুন এই খারা একটা পেস বাবাস না খালি পেট বাবাইলে খালি বাঁচবো বাগান যাইবো না এখন তাহলে কিস্তির টেহার নাকি নাও টেহা পয়সা নাই কিস্তি রেট পড়লে কিস্তি দেওয়ার লাগবে যদি কিস্তি না দেওয়া পারিবে তাহলে কিন্তু দেখবে লাল হতা এই কথাটা আমি কই বসেছিলাম বিশ্বহত এমনি দেশে যে বন্যা ছাড়ছে ভারতের বান ছাইড়া দিছে 109টা ওই রাস্তা ফোন চলে যাবো কিন্তু শুনজানি মাঝি ভাই এই কেন মাঝির ভাই কই ডাক করে কোন মাঝির ভাই কই মাঝি ভাই মাঝি ভাই কইছে কেন মাঝি ভাই কেন ডাক পারেন কাস্টমার আমাকে তোমরা এপার থেকে একটু ওপারে পার করে দাও এপার থেকে ওপার পার করে দেব ভালো কথা পয়সা দিবেন তো হ্যাঁ এটাকে কই না আপনি তো চিনতে পারতেছেন রে এই কালা মুখ দেখে নিয়ে গেছে না ভাই তোমরা আমাকে বলে সম্বোধন করো না কেন আমি যে পথেরই ভিগিরি তাই তো আজ আমার এই নিরাশিপুরের রাজ্য আমি অন্য রাজ্যে চলে যাচ্ছি তাই তো তোমরা আমাকে কাহার কাছে এদিকে এই যে 8 কিলো মাস চাইছে এটা পার করতে হইব পান্না করা পারি দেশে আহানো যাইব না আর বিয়া শাদী করা পারুম না পার করে দেয় কি কম ভাই ওয়াসের বিয়া চিন্তাই আর আমি আমার কিস্তি চিন্তাই এই আগে হের পার তার করে দেব মাঝি সাহেব কাছে দিলে কথা শেষ দেয়া আহে না
এই যে আপনি এই যে বসে নড়াচড়া করেন না আমাকে নৌকা দিলে মই ছুটো এমনি বাংলাদেশের নৌকা নড়াচড়া করা যাইব না তাহলে হলেন আমরা তো গান ছাড়া নাও নিবাই পারুন না তাহলে একটা গান দেখবো এই গানটা গা। আমি তো একটি গান শুনেছি, কি গান বলছেন সে গানটা গেতে গেতে আমাকে এপার থেকে ওপারে পার আমরা গান ছাড়া তো নাও নিবাই পারি না গান তো ছন্দে যেন হ্যাঁ দুঃখী বন্যা বই যাচ্ছে। বাস্তব উনি কথা একটু কান্দাকাটি করা যাবে না কাল দিতে নিব আচ্ছা তাহলে একটা গান ধর না দুই ভাই মিলে বাহায়া যাহারে এহে লকুরে আমার ভাষা নাহলে মাথা ঠিক আছে তাহলে কি হয়েছে নাও গাড়ি নদী বান্ধব তাহলে কি করেন নদী গাড়া নাও বান্ধব ও তো একটাই হলো যাবে না আমরা তার ঘাটে এসে পড়ছি ঠিক আছে এই যে টাকা করুন না অবস্থা পয়সা পয়সা দিব পয়সা পয়সা মাঝি ভাই আজ আমার কাছে যে একটি পয়সাও নেই আজ যে আমি পথেরই ফিকিরি তাই তো আজ আমি তোমাদেরকে কোনো কিছু বললাম না তোমরা আমাকে ক্ষমা করে দিও মাঝি ভাই আর যদি কোনোদিন তোমাদের কাছে আমি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে
নিজ করে ক্ষমা করে দিও। না একটা বাড়ি দিল না হন সকালবেলা মনে হাতে কার মধ্যে উঠছিলেন আপনার বাসার মধ্যে বুঝেন নাই দাদা দিন দেয় মাটি কেমন দিন কিস্তি তাহলে দাদা আজকে বাড়ি যাবো আজকে থাকেন না আই শরম